তো আসসালামু আলাইকুম গাইস, আমি জিসান। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে রিজন হচ্ছে যে আমার অ্যাকাউন্টে কিছু গাইডলাইন্স পড়েছে, দেখা পাচ্ছ তোমরা। তো এই গাইডলাইন্সের জন্য আমার ভিডিও ভাইরাল হচ্ছে না, মানে 10K 20K পর্যন্ত গিয়ে আটকে যাচ্ছে ভিডিও। তো তার জন্য আমি রিকিদার মুখেই শুনেছি যে একটা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকা প্রয়োজন না, আরও অনেকগুলিতে থাকা প্রয়োজন। কারণ হচ্ছে যে এইতে যদি তোমার কোনো প্রবলেম হয়, তুমি ওই সোশ্যাল মিডিয়াতে গিয়ে আগে বাড়তে পারবে। তো মেন রিজন হচ্ছে এটা যে আমার ইনস্টাগ্রাম ভিডিও বেশি আসছে না কেন। দেখো বন্ধুরা, এটাই হচ্ছে আসল রিজন। তো তোমরা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো, ইউটিউবে সাবস্ক্রাইব করো অ্যান্ড লাইক করো, ব্যাস এতটুকুই বলতে পারবো। আর ফেসবুকেও পেজ আছে আমার, জিসান মন্ডল নামে, তোমরা ফেসবুকেও ফলো করতে পারো। আমি এখন রয়েছি ছাদে। তো এখন সময় হচ্ছে 3:04। তো আমি ভ্লগ কন্টিনিউ করলাম যে ডেলি একটা করে লং ভ্লগ দিতে হবে তোমাদের, তার জন্য আমি ভ্লগ কন্টিনিউ করলাম। তো আজকেও যে কোনো একটা ক্রিয়েটারের সঙ্গে তোমাদের সাথে দেখা করাবো 100%। তোমাদের ফেভারিট একটা ফানি ক্রিয়েটার আছে ওস্তাগার ভাই। তো আজকে এই ভিডিওতে তোমরা ওস্তাগার ভাইকে দেখতে পারবে। তো গাইস চলো ভিডিও স্টার্ট করতে। তো বন্ধুরা, তোমাদের যেমন কি বলুন, এখন সময় হচ্ছে 3টে। তো এখন আপাতত আমাদের প্রথম স্নান করতে হবে আমাদের। তো স্নান করে আমি ভিডিওটা কন্টিনিউ করছি। তো তোমরা বেশি বেশি করে আমায় সাপোর্ট করো, সাপোর্টটাই দরকার তোমাদের। তো চলো বন্ধুরা, আমরা স্নান করে একদম রেডি হয়ে ভিডিওটা স্টার্ট করছি। তো বন্ধুরা, প্রথমত আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম মসজিদের দিকে, কারণ এখন আসরের নামাজের টাইম হচ্ছে। তো প্রথমে নামাজ আদায় করা ফরজ, তো ফরজ নামাজ প্রথমে গিয়ে আদায় করি, তারপরে ভিডিও স্টার্ট করব পুরোপুরি। আর গাইস দেখতে থাকো গার্ডেন রিচ মিনি ব্লগ। তো বন্ধুরা, আমরা এখন নামাজ পড়ে বেরিয়ে পড়েছি গাড়িতে পেট্রোল ভরাতে, কারণ দেখা পাচ্ছ গাইস আমাদের গাড়িতে পেট্রোল একদম লো হয়ে আছে। তো আমাদের প্রথম স্টপ হচ্ছে ফিউল স্টেশন। তো ওখানে গিয়ে আমরা গাড়িতে পেট্রোল ক্লিয়াম করাবো, তারপরে আমি ব্লগটা কন্টিনিউ করব, কারণ কিছু কাজ আছে বাড়িতে। তো কাজটা কমপ্লিট করতে হবে প্রথমে, তারপরে ভিডিও। তো দেখতে থাকো গার্ডেন রিচ মিনি ব্লগ। আর যেগুলোতে ধরে নাও আমার ব্লগে ভয়েস দিতে প্রবলেম হচ্ছে, কারণ আমি এখন মাইক নিয়ে বার হইনি। তো তার জন্য যেখানে আমার ভয়েসের প্রবলেম হবে সেখানে আমি ভয়েস ওভার করে দেব। তো চলো গাইস, প্রথমে যাওয়া যাক পেট্রোল পাম্পে। তো বন্ধুরা, সব কাজ কমপ্লিট করে আমি এখন রয়েছি বাড়িতে। তো আর একটা কাজ পড়ে গিয়েছে, কারণ আমার এন্টক গাড়িতে ফিউল ভরাতে হবে। তো কাল হচ্ছে বুধবার, ওয়েডনেসডে মানে আমাদের গার্ডেন রিচে ঈদ ওস্তার ভাইদের জন্য ঈদ। তো এখন আমরা এন্টক গাড়ি নিয়ে বেরিয়ে পড়বো পেট্রোল পাম্পের দিকে। তো চলো গাইস। তো আম্মা জি, আর কোনো কাজ আছে? হ্যাঁ, কাজ আছে। কি করতে হবে বলো? দোকানে যেতে হবে, আটা কিনতে হবে। আচ্ছা, আটা কিনতে হবে। তোমরা যেমন কি শুনলে, এখনো অনেক কাজ বাকি আছে। তো আমি বাড়ির কাজগুলো কমপ্লিট করতে করতে আমার সারাদিনটা কেটে যাচ্ছে। তো চলো এন্টক নিয়ে প্রথমে যাওয়া যাক ফিউল স্টেশন। তো চলো গাইস। তো বন্ধুরা, আমরা এন্টক গাড়ি 2-3 দিন ধরে বাড়ি করিনি, কারণ কিছু কাজই ছিল না যে এন্টক গাড়িটা পার করার জন্য। তো এখন গাড়িতে পেট্রোল তো একদম লো, গাড়ি এখন স্টার্ট হয় কি না হয় তাও সন্দেহ। চলো গাইস দেখি গাড়িটা স্টার্ট হয় কি না হয়। তো গাইস, এই রয়েছে আমাদের এন্টক। এটা তো তোমরা জানো বুলেট রয়েছে এখানে, ক্লাসিক। তো দেখা যাক গাড়িটা স্টার্ট হয় কি না। তো গাইস, প্রথমে গাড়িতে উঠতে হলে দোয়া পড়তে হবে, আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াসফাউ ইনদাহু ইল্লা বিইজনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইয়্যিম মিন ইলমিহি ইল্লা বিমা শা ওয়াসি'a কুরসিয়্যুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম।
তো বন্ধুরা ফাইনালি গাড়ি স্টার্ট হয়ে গিয়েছে। তো চলো প্রথমে আমার পাপার কাছ থেকে টাকা নিয়ে যাওয়া যাক ফিউল স্টেশন। তো বন্ধুরা আমরা এখন কারখানায় রয়েছি, তো আব্বার কাছ থেকে টাকা নেবো গাড়িতে ফিউল এমটি করানোর জন্য। আব্বা কিছু টাকা দাও। ঠিক আছে আসছি। মামু কিছু বলবে? দোস্ত কিছু বলো। না 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 আসসালামু সাবস্ক্রাইব করো চ্যানেলটা। সাবস্ক্রাইব করো পরে দিই সাবস্ক্রাইব করে দিয়েছি। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো গার্ডেন রিচ মিনি ব্লগ। আর বন্ধুরা যেতে যেতে দেখলাম যে এখানে কত সুন্দর লাইটিং করেছে। তো বন্ধুরা আমরা এখন রয়েছি তালপুকুরা এখানে। তো এখান থেকে প্রথম যেতে হবে পেট্রোল পাম্প, আরও কিছু কাজ রয়েছে, আটা কিনতে বললো। তো এটা হচ্ছে আমাদের তালপুকুরা জাম্মা মসজিদ। তো বন্ধুরা আমরা যেতে যেতে গাড়িতে পেট্রোল একদম পুরো শেষ হয়ে গিয়েছে। যেমন কি বললুন তোমাদের গাড়ি বার করার সময় যে গাড়িতে পেট্রোল কম আছে। তো এখন রয়েছি বটতলা। তো চলো গাইস পাম্পে যাওয়া যাক। বন্ধুরা এটা আমাদের বটতলা মসজিদ আর এটা বটতলা ফল বাজার দোস্ত। আর পাম্পে এসে দেখলাম যে এত লাইন, তার জন্য আমি টিগ্গি থেকে বোতল বার করে নিয়ে চলে গেলাম পাম্পে। আর পাম্পে এসে বোতলে তেল নিয়ে আমি এবার তেলটা ঢেলে দিলাম। তো ফাইনালি বন্ধুরা আমাদের গাড়ি স্টার্ট হয়ে গিয়েছে। এক্ষুনি দেখলো গাইস, এক্ষুনি গাড়ি অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচেছি। এটাই সত্য যে গাড়ি সব টাইমই তোমরা সবাই দোয়া পড়ে গাড়ি নিয়ে বেরোবে। দেখলে গাইস এখন কেরাম সেফ হয়ে গেলাম। একটু গাড়ি বার করার সময় আমি আয়াতুল কুরসি পড়েছিলাম, হয়তো তোমরা দেখেছো প্রথমে। তো বন্ধুরা যখনই তোমরা গাড়ি নিয়ে বার হবে তো তোমরা দোয়া পড়ে বার হবে। তো গাইস এখন প্রথমে চলো চাস্তো ভাইয়ের চায়ের দোকানের দিকে, কারণ ওখানে গিয়ে প্রথম 1 কাপ করে চা খেয়ে মাইন্ডটা পুরো ফ্রেশ করা যাক। তো বন্ধুরা আমরা ফাইনালি চলে এসেছি চাস্তো ভাইয়ের চায়ের দোকানে। চাস্তো ভাই কিছু বলবে? না, আমাদের জিসান দাইছে আমাদের চায়েস্তো ভাইয়ের চায়ের দোকানে। তোমরা ওনার জন্য দোয়া করো ইনশাল্লাহ। ও কি একটা বলছে ব্লক হয়ে গেছে, ওর লাগে তোমরা বেশি ওকে শেয়ার করো, কমেন্ট করো। আমাদের জিসান বাবুকে খুব ভালো ছেলে, খুব ভালো ভিডিও বানায়। ঠিক আছে, আসসালামু আলাইকুম। তো বন্ধুরা চাস্তো ভাই যেমন কি বললো যে আমার ভিডিও বলতে ব্লগ হয়ে গেছে, মানে আমার অ্যাকাউন্টে গাইডলাইন করেছে, তো তার জন্য ভিডিও 20,000 10,000 উপরে উঠছে না। তো তোমরা বেশি বেশি করে সাপোর্ট করো, ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো চাস্তো ভাই চা দাও। চাস্তো ভাই চা রেডি করেছে। Thank you so much. তো বন্ধুরা চাস্তো ভাইয়ের চা খুবই টেস্টি। তো চাস্তো ভাই কি চালু করবে বললে? একটা কালকে দিন চালু করবো তুমি করে রুটি আর কোল যাচ্ছে কষা। তো বন্ধুরা তোমরা বেশি বেশি করে আসবে, কাল থেকে চালু হবে খামির করা রুটি আর কইলে বাচ্চা। হ্যাঁ, তো কালকে আবারও এসে একটা ভিডিও করতে হবে, তো কাল ভিডিওতে দেখতে থাকবো ভাই। বন্ধুরা আমরা এখন চা খেয়ে যাচ্ছি, যে আম্মা বলেছিল যে আটা কিনতে, তো আটা কিনে নিয়ে বাড়ি যাব। বাড়ি গিয়ে আবার বার হবো যে কোনো একটা ক্রিয়েটারের সঙ্গে দেখা করাবার জন্য। তো চলো গাইস। তো বন্ধুরা আপাতত আমি এখন বাড়িতে রয়েছি। আর যেহেতু আমি ওস্তাগার ভাইকে এক্ষুনি কল করেছিলাম, যে ওস্তাগার ভাই বললো যে আজকের দেখা করতে পারবো না, কারণ ওস্তাগার ভাইয়ের শরীর অসুস্থ রয়েছে তার জন্য। তো নেক্সট ব্লগে ওস্তাগার ভাইয়ের সাথে দেখা করাবার চেষ্টা করবো। তো আজকে ব্লগটা এতটাই, দেখা হবে পরের ব্লগে। আল্লাহ হাফিজ।